নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বন্যা কিচেন উইথ বুলেট ফুড চ্যানেলে। আজকে তোমাদের জন্য খুব সহজ সরল পদ্ধতিতে ফুচকা রেসিপিটি নিয়ে চলে এসেছি। তোমরা আমার মতো ঠিক আমার বানানো পদ্ধতিতে যদি তোমরা বাড়িতে ফুচকা বানাও, ঠিক আমার মতনই দেখবে মুচমুচে এবং ফুলকো ফুলকো ফুচকা হবে। চলুন তাহলে দেখে নিই আজকে ফুচকা রেসিপিটি। প্রথমেই বন্ধুরা আমি আটাটাকে চেলে নেব। এবার এখানে আমি যে আটাটা নিয়েছি সেটা হচ্ছে বি আটা, যেটা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে আপনারা বললেই দিয়ে দেবে যে বি আটা দিন। তো এখানে আমি একটা পরিমাণ মতো কাপ নিয়ে নিয়েছি, আমি এই কাপে মেজার করেই আটাটা দেব। এখানে আমি আমার পরিমাণ মতো 2 কাপ আটা নিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। আটাটাকে আমি একটু ভালো করে চেলে নেব, কারণ আটাতে তো অনেক নোংরা থাকে আর ভুসিও থাকে, সেগুলো যাতে খাবারে না থাকে তার জন্য আমি আটাটাকে চেলে নেব। তো এখানে আমার আটাটা চালা হয়ে গেছে। এবার সবাইকে মনে রাখতে হবে যে ফুচকাতে কিন্তু লবণ দেওয়া চলবে না, লবণ দিলে কিন্তু ফুচকা একদমই ফুলবে না। তো ফুচকা ফোলানোর জন্য আমাদের সামান্য পরিমাণে, দেখো বন্ধুরা খুবই অল্প পরিমাণে খাবার সোডা আমি দিয়ে দেব। খাবার সোডাটা দিয়ে আটাটা ভালো করে জল দেওয়ার আগে সুন্দরভাবে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি প্রথমে মেজারমেন্ট কাপে জলটা ঢেলে নিলাম, একবারে জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। ফুচকার ডোটা কিন্তু খুব নরম করে মাখলে চলবে না, একটু শক্ত করে, ঠিক আমরা যেরকম বাড়িতে রুটি করার মতো মাখি তার থেকে একটু শক্ত মাখতে হবে। এখানে আমি আস্তে আস্তে করে জল দেব। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে গেলে ফুচকা একদমই হবে না। তাই আমাদের খেয়াল রাখতে হবে ডোটা যাতে কোনো মতোই নরম না হয়। দেখুন বন্ধুরা, আমার মেজারমেন্ট কাপে যে 1 কাপ আমি জল নিয়েছিলাম সেই জলটাও কিন্তু এখনো লাগেনি, আর একটু লাগবে। সামান্য পরিমাণ জল কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, এখানে আমার আর জলের প্রয়োজন হবে না। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ফুচকা ফোলার কিন্তু আরেকটা টিপস হচ্ছে আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন ফুচকা কিন্তু তত ভালো হবে। তো আমি এবার আটাটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা মাখা হয়ে গেছে। তো কতটা সফট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখুন বন্ধুরা, ময়দাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আপনারা হাত দিলেই বুঝতে পারবেন যে একটা কি সুন্দর সফট ভাব চলে আসবে, তখনই বুঝবেন যে আপনাদের ময়দা মাখাটা ঠিকঠাক হয়েছে। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা বাড়িতে একটা ভিজে কাপড় নিয়ে নেবেন, যাতে শুকিয়ে না যায়। ময়দাটা এভাবে ঢেকে তার উপরে একটা কোনো কিছু দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেবেন। বন্ধুরা 10 মিনিট পর ঢাকাটা খুলে দেব। তোমরা যদি 10 মিনিটের একটু বেশিও রাখতে চাও তাহলে কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, ডোটা আগের থেকে কত সুন্দর হয়েছে। এবার আমি ডোটাকে আরেকটু মেখে নেব ভালো করে। এবার আমি লিচিগুলো কেটে নেব। তার জন্য এরকম লম্বা করে নিলাম, ঠিক এই সাইজে লিচিগুলো কাটবে, দেখে নাও। এবার আমি একটা একটা করে লিচিগুলো কেটে নেব। আমার লিচিগুলো কাটা হয়ে গেছে। এবার একটা লিচি যাতে আরেকটার সাথে লেগে না যায় তাই আমি উপর থেকে কিছু আটা ছিটিয়ে দেব। এবার আমি একটার সাথে একটা যাতে লেগে না যায় ভালো করে আটাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, কিন্তু তেলে একটু বেলতে অসুবিধা হয়, তাই আটাটা দেওয়াই ভালো। এবার আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকাটা সরিয়ে নেব। এবার একটা একটা করে আমার বেলে নিতে হবে। তার জন্য এখানে আমি একটা পাথর নিয়ে নিয়েছি, আর এখানে আপনারা এরকম একটা পাইপ দোকানে বললে পেয়ে যাবেন, তো বেলতে খুব ভালো হয়। একটু আটা ছিটিয়ে নেব। নিয়ে এবার তালুটা দিয়ে একটুখানি চেপে নিতে হবে। এভাবে একবার, এভাবে একবার, ব্যাস, আর ডললে হবে না। দেখুন কতটা পাতলা হয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকটা বেলে নেবেন। এবার সাইডে রেখে দিচ্ছি। প্রথমে তালুটা দিয়ে চাপ দিয়ে একবার এদিকে এদিকে দিয়ে দেবেন, তাহলে রেডি হয়ে যাবে।
এখানে একটা একটা করে রেখে দিতে হবে। আমার প্রত্যেকটা ফুচকা বেলা হয়ে গেছে। এবার আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। এই প্লাস্টিকটাই আমি অর্ধেকটা দিয়ে ঢেকে দেব। এবার আমি ফুচকার জন্য যে মশলাটা করব তার জন্য প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা টেলে নিতে হবে। লঙ্কাটা হয়ে এসেছে। এবার এর মধ্যেই আমি জিরে দিয়ে দেব, শুকনো জিরে, গোটা ধনে আর অল্প পরিমাণে মৌরি দিয়ে দেবো। শুকনো খোলায় ভালো করে টেলে নেব। মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ফুচকা ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, নয়তো কিন্তু ফুচকা ফুলবে না। তেলটা আমি এবার গরম হতে দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুচকাগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে ফুচকাগুলো। তেল কিন্তু খুব গরম হতে হবে, নয়তো ফুচকা কিন্তু ফুলবে না। তেলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুচকাগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। বলে রাখি, যে দিকটা ভিজে ভিজে থাকবে সেদিকটা তেলে দিতে হবে। এইভাবে দেখুন বন্ধুরা সব ফুচকাগুলো কি সুন্দর ফুলে উঠছে। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুচকাগুলো ফুলছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। এভাবে তেল ছিটাতে হবে প্রত্যেকটা ফুচকায়, খুব সুন্দর গোল হবে। আজকের ফুচকাটা যেন কলকাতার মতন হয়ে গেছে, বড় বড়। কলকাতায় জেঠুবাড়ি যেতাম ঠিক দেখতাম এত বড় বড় ফুচকা, মুখে ঢুকতেই না। এইবার ফুচকার আলুর জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। ছোট সাইজের আলু নিয়েছি আমি। সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সেদ্ধ। আর কিছু পরিমাণে আমি ছোলা দিয়ে দেবো সেদ্ধ। এটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, একসাথে সেদ্ধ করতে দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি আলুটা মেখে নেওয়ার জন্য আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। আলু খোসা সমেত সেদ্ধ করবেন, নয়তো জল জল হয়ে যাবে আলুটা। এতে আলুটা বেশ শুকনো থাকবে। এবার আলুটা আমি আগে ভালো করে মেখে নেব, যাতে গুটিগুলো না থাকে। গুটিগুলো থাকলে ভালো লাগবে না। এরপর একে একে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে আগে থেকে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সাথে কয়েকটা কুচি করা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। সাথে যে আগে থেকে ভিজিয়ে রাখা এবং সেদ্ধ করে নিয়েছিলাম ছোলাটাও দিয়ে দেব অল্প করে। এরপর যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, এটা গুঁড়ো করে আমি এই কৌটোর মধ্যে ভরে রেখেছি। এবার এর মধ্যে থেকে কিছুটা আমি ভাজা মশলা পরিমাণ মতো দিয়ে দেব।
এবার কিছুটা পরিমাণ লবণ আমি এখান থেকে দেব, আর যাতে গন্ধটা খুব ভালো হয় তার জন্য বিট লবণও দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে মেখে নেব। এবার আমি উপর থেকে একটা শসা নিয়ে নিয়েছি, শসাটা কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারেন যদি নিরামিষ খেতে চান। উপর থেকে একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আলু মাখা আমার হয়ে গেছে। এবার আমি টক জলটা রেডি করে নেব। এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আগে থেকে যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুল জলটা আমি দিয়ে দেবো। আমার এতটা জল লাগবে না। এর মধ্যে আমি তেঁতুল জলটা দিয়ে দেবো। এবার তেঁতুল জলে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেবো, বিট নুন দিয়ে দেবো গন্ধের জন্য। এবার তেঁতুল জলটা মধ্যে এই ভাজা মশলাটাও দিয়ে দেবো। এই টক জলের গন্ধটা যাতে খুব সুন্দর হয় তার জন্য আমি এখানে দুটো গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি। এগুলোকে ছিঁড়ে জলের মধ্যে দিয়ে দেব। সাথে একটা টুকরো আমি এই গন্ধরাজ লেবু নিয়েছি, এটাও নিংড়ে রসটা দিয়ে দেব। এবার আমি এই লেবুটাও এই জলের মধ্যে দিয়ে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি বাকি শসাটাও কুচিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। ঝালের জন্য আমি পরিমাণ মতো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, এবং আগে থেকে যে সেদ্ধ করা লঙ্কা নিয়েছিলাম ওটাও কিছুটা দিয়ে দেব। এবার আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে সবকিছু ঠিকঠাক ভাবে মিশে যায়। এবার আমি ওই লেবুটা তুলে ফেলবো। দেখুন বন্ধুরা, ফুচকার জন্য টক জল আমার রেডি হয়ে গেছে। এবার ফুচকা পরিবেশন করার জন্য পুরো রেডি। দেখুন বন্ধুরা, ওই 2 কাপ আটাতে আমার এখানে এতগুলো ফুচকা হয়েছে। এখানে 70 থেকে 80 পিস ফুচকা আছে। দেখুন বন্ধুরা, ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে। এবার এর মধ্যে আমি মাখা আলুটা দিয়ে দেব। এবার টক জলে চুবালেই রেডি খাওয়ার জন্য। ফুচকার গন্ধ শুনে আমি আর থাকতে না পেরে নিজেই একটা খেয়ে নেব। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, আমার তো জিভে জল চলে আসছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।